আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়ছে আলোচনা পর্যালোচনা। আলোচনায় নতুন মাত্রা নিয়ে এসেছে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব। অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি সবার। তবে শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, বরং জাতীয় নেতৃত্বে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সামাজিক প্রতিবন্ধকতা কমিয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে পারলে জাতীয়ভাবে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনকে নিয়ে নারীদের এসব বিশ্লেষণের কথা জানাচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন থেকে জাতীয় নির্বাচন সব ক্ষেত্রেই বড় অংশীজন নারীরা। তবে ভোটার হিসেবে নারীরা বড় ফ্যাক্টর হলেও পিছিয়ে আছে নেতৃত্বে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে মিলবে জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের অপ্রতুলতা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। নির্বাচনের আগে ও পরে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চান তারা। এছাড়াও নারী শিক্ষার্থীদের মতে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতার কারণে জাতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ কম। নেতৃত্বে আসতে চাইলে প্রথমেই চারিত্রিক আক্রমণের মুখে পড়তে হয়, যা নারীদের দমিয়ে রাখে। জাতীয় পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে বৈষম্যমূলক আচরণ কমানো জরুরি বলে তারা মনে করেন। জাতীয় নির্বাচনে আমি অবশ্যই চাই যে মেয়েরা যেন বেশি অংশগ্রহণ করে। দেখা যায় যে আমি কোনো কথা বলতে চাই, আমার ভয়েসটা যেন আমি তাদের মাধ্যমে রেজ করতে পারি। জাতীয় নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের সময় এবং পরবর্তীকালীন যে পরিবেশটা থাকবে, এটা যেন আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আপামর জনতা সবার জন্য একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে। জুলাই আন্দোলনের পরবর্তীতে হতে যাওয়া জাতীয় নির্বাচন সকলের সমান অংশগ্রহণে স্বচ্ছ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ হওয়া উচিত বলে মনে করেন চাকসুর নারী প্রতিনিধিরা। নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে রাজনীতিতে নারীদের কোণঠাসা করে রাখার সংস্কৃতির পরিবর্তন দরকার বলে মনে করছেন ছাত্র সংসদের নির্বাচিত নারী প্রতিনিধিরা। যে সহিংসতাগুলো হয় সেগুলো আসলে পুরুষদের চেয়ে নারীরা অনেক বেশি ভীতির শিকার হয় এবং তাদের উপর সামাজিক যে প্রভাবটা সেটা সবচেয়ে বেশি এসে পড়ে। পুরুষ প্রার্থীদেরকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে আগে নারী শব্দটা নিয়ে আসা হয়, নারী প্রার্থী। পুরুষদের ক্ষেত্রে কিন্তু পুরুষ প্রার্থীটা নিয়ে আসা হয় না। এই ক্ষেত্রে একটু বৈষম্য দেখা যায়। যে সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক প্রতিবন্ধকতা সহ নানা কারণে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম বলে মনে করছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের এই শিক্ষক। নারীর প্রতি সহিংসতা রোধ, রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো ও নারীদের নিরাপত্তা বৃদ্ধি করতে পারলে জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়তে পারে বলে জানান তিনি। প্রত্যেকটা রাজনৈতিক দল লিখিত আকারে আছে যে 33% প্রতিনিধিত্ব তাদের নিশ্চিত আছে, নারী প্রতিনিধিত্ব, কিন্তু বাস্তবে এটার কোনো প্রয়োগ নেই। এটা শুধু লিখিতই আছে। নারীদের যে হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং, এই ক্ষেত্রে যেন শুধু নারী বলে তাকে যেন ওই হ্যারাসমেন্টের শিকার না হতে হয়। এটার ক্ষেত্রে মিডিয়া যাতে ইতিবাচকভাবে নারীকে প্রেজেন্ট করে উপস্থাপন করতে পারে। জাতীয় নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসনের কর্মপরিধি বাড়ানো গেলে জাতীয়ভাবে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম।